হয়ে গিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যে ব্যর্থতা, তারা যে আইনা গ্রহণ করেছে সারা জীবন মানুষের মনে রাখবে। রাজনীতিতে ফেরার কোনো অধিকার নেই। তারা এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে, এদেশের অর্থনীতি লুটপাট করেছে, বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের দিকে কেউ থাক আর না থাক, যদি এই পাশে সব মানুষও চলে যায়, আমি মশিউর রহমানের সন্তান হিসেবে আপনাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আমি যদি একাও থাকি, আমি এই অফিসে একাই বসে থাকি। থাকলো না থাকলো সেটা আমার জন্য কোনো বড় ইস্যু না। আপনারা অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন, এখনই ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। আমি নিজে খুব দুঃখিত, আমার লজ্জা বোধ করছে একজন বিএনপির কর্মী হিসাবে, যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেইভাবে হামলা চলছে, যেভাবে চাঁদাবাজি চলছে, এইভাবে আসলে চলতে পারে না। তো আমরা খুব শীঘ্রই এর সে যেই হোক না কেন, ঝিনাইদহ জেলা বিএনপি যত বড়ই নেতা হোক না কেন, দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। আমরা এটাকে প্রতিহত করবো। কিন্তু সেটাকে যেহেতু এখন একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে, কিছুদিন আগে পুলিশ ছিল না, সেই সুযোগে অনেকেই আমাদের নিজেদের বিএনপির কিছু কর্মী বা নেতা এবং সেই সাথে কিছু দুষ্কৃতিকারীরা সকলে একত্রিত হয়ে এই কাজগুলি করার চেষ্টা করছে। এতে আমাদের দলের বদনাম হচ্ছে। আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকবো। যে যা চাঁদাবাজি করে বেড়াচ্ছে বেড়াক, আমরা সুস্থ ধারার রাজনীতি করেছি। আপনাদের নেতা মরহুম মশিউর রহমান আমার শ্রদ্ধেয় পিতা, উনি কখনো চাঁদাবাজি করেন নাই, উনি কখনো দখলদারিত্বের রাজনীতি করেন নাই। আজকে বিএনপির অনেক নেতাই চক্ষু হাসপাতাল গিয়ে দখল করছে, ইউএন অফিস গিয়ে দখল করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে দখল করছে। ওইগুলি সব মশিউর রহমানের তৈরি করা প্রতিষ্ঠান। চাঁদাবাজি করার কিছু নেই, প্রভাব বিস্তার করার কিছু নাই। সকলে মিলে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমরা অনেক কষ্ট করে, অনেক জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা নিয়ে এসেছি। এটা অবশ্যই দ্বিতীয় মুক্তিযোদ্ধা, অনেক প্রাণ দিয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারা নিহত হয়েছে, অনেক নিষ্পাপ শিশু নিহত হয়েছে। আমরা ওনাদের আত্মার মাগফিরাত করব, আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাইব আল্লাহর কাছে। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। এই ছাত্র জনতা যারা আহত হয়েছেন, আমরা দোয়া করব ওনারা যেন সুস্থ হয়ে অচিরেই আমাদের মধ্যে ফিরে আসেন। শেখ হাসিনা গত 17 বছর ধরে যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছেন ছাত্র জনতার উপরে, আমাদের নিরীহ মানুষের উপরে, বিএনপির উপরে, কেউ কিছু বললেই জামাত শিবির বিএনপি বলে চালিয়ে দেওয়া হতো, তাদেরকে গুম করা হতো। আমরা চাই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক, তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। এবং আমরা এও চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেহেতু এখন মুক্ত করে দিয়েছেন, ওনাকে যত মামলা আছে, ওনার যত মামলা আছে সমস্ত মামলাগুলি প্রত্যাহার করা হোক। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমস্ত মামলাগুলি প্রত্যাহার করা হোক।